শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আখের বাগানে চলে এসেছি একটা আখ নেব বলে। তো আপনাদেরকে ভাবলাম একটু দেখাই যে আমাদের এখানে আখের বাগানটা কতটা সুন্দর হয়েছে। অনেকদিন থেকেই আখের বাগানটা হয়েছে, ভাবছি অনেকদিন থেকে যে একটা আখ আমি নেব, দিয়ে দেখাবো আমাদেরকে যে কতটা মিষ্টি হয়েছে, খেয়ে বলবো। তো আর বাগানে আসা হচ্ছে না, আর আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না, তাই সকাল সকাল বাগানে চলে এসেছি। একটা আখ কেটে নেব। একটা সাইডের আখটা শেষ হয়েই এসছে, অনেকেই নিয়ে যাচ্ছে। ভাবলাম আমিও আজকে একটা নিয়ে নিই, নিজে হাতে কাটি, দেখি পারি কিনা। চেষ্টা তো করছি, মনে হচ্ছে পেরে যাব। তো একটা আখ কেটে নিয়ে বাড়ি যাব আজকে। আমার ছেলেও এসেছে আমার সাথে, ও সবসময় আমার সাথেই থাকে, ও আর কোথায় থাকবে। তো বলুন আপনারা কেমন আছেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব। সেই জন্য আপনাদেরকে বলা, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আখটা আমার কাটা হয়ে গেছে, অনেকটাই ভারী। ছবিতে কতটা আসছে আমি বলতে পারবো না, অনেকটাই বড় ছিল আর খুব ভারী ছিল। কেটে নিয়েছি আমি, এইভাবে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। ভাবছি এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নেব, তবে নিয়ে যেতে সুবিধে হবে আমার। সকাল সকাল বাগানে আসলে না কি ভালো যা লাগে, আর কি বলবো। যারা যারা বাগান আছে বা বাগানে যেতে পছন্দ করে তারা অবশ্যই বুঝতে পারবে এই ফিলিংসটা কেমন লাগে। সত্যি মনটা খুব ফ্রেশ হয়ে যায় সকাল সকাল। এই যে বাগানে আখ কেটে ফেলেছি, এই যে এত বড়। আমি একা পাচ্ছি না, ছেলে আমাকে হেল্প করছে। একটা বলবো ছেলে আমাকে হেল্প করছে, এই যে দারুণ না? বড় কাজের আমার ছেলে, সবসময় মাম্মার পাশে পাশেই থাকে। এই যে বললাম না অনেকটা বড় একটা, তাই ভাবলাম একটু ছোট করে নিই। বাইরে থেকে মনে হচ্ছে যেন একটা প্রচণ্ড শক্ত, কিন্তু খুবই নরম। এইটা ছাড়া, এগুলো ছাড়া ছাড়া। এটা একটা ধরো। হ্যাঁ এটা ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ এটা আমাকে দাও। চলো, এটা পারবে তুমি? দুটো পারবে? পারবে না? সরো তাহলে, আমি এটা দিই। চলো, ঠিক আছে। নাকটা ছোট ছোট করে কেটে ফেলেছি আমি। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে রওনা বলতে কাছেই তো, 2 মিনিটের পথ। চলো মামা বাড়ি চলো। চলো টাটা বাই বাই, আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। এখন আপাতত বাড়ি ফিরছি, পরে বলবো, খেয়ে জানাবো যে আখটা মিষ্টি কিনা। রাস্তাটা ক্রস করলেই ওই দিকটাতে বাড়ি, আর ওই দিকটাতে আখের বাগানটা, তাই বিশাল একটা দূরত্ব নয়। বেশ ভালোই লাগলো। ছেলে আমার প্রচুর পালোয়ান, একটা আখ বয়ে নিয়ে চলেছে। চলো টাটা।